2022 সালের পর থেকে ইবাদত গণমাধ্যমে কথা বলছেন আর পেছন থেকে মোহাম্মদ সাইফুদ্দিনের এভাবে তার সাথে মজা নেওয়া। সাইফুদ্দিন মূলত বিসিবি একাডেমির দিকে যাচ্ছিলেন, তখন দেখলেন ইবাদত সেখানে কথা বলছেন, তাই পেছন থেকে এসে একটু দুষ্টুমি করলেন। 2022 সালের পর থেকে হেলদি কম্পিটিশন। এরপর ইবাদতের প্রেস কনফারেন্স শেষে দুজনই একসাথে দুষ্টুমি করতে করতে ফিরে গেলেন বিসিবির একাডেমিতে। মিড উইকেটে দাঁড়ানো এই ফিল্ডারকে আপনি হয়তোবা কখনো নাও চিনতে পারেন। তিনি আশিক, বাংলাদেশ এ দলের ফিল্ডিং কোচ। তিনি দৌড়াচ্ছেন বলের জন্য, কিন্তু ব্যাট করছেন যিনি, তিনি আবার মুশফিকুর রহিম, জাতীয় দলের ক্রিকেটার। প্রশ্ন আসতে পারে তাহলে ম্যাচটা হচ্ছে কিসের? 2 দিনের এই প্রস্তুতি ম্যাচ মূলত জাতীয় দল এবং এ দলের ক্রিকেটারদের নিয়ে। এর পাশাপাশি কয়েকজন নেট বোলারও আছেন। তারা লম্বা স্পেলে বল করার পর বিশ্রাম নিচ্ছিলেন, তখন ফিল্ডার শর্ট থাকায় এ দলের ফিল্ডিং কোচ আশিক এসে ফিল্ডিং করে দিয়েছিলেন। এই 2 দিনে মুশফিক, জয়, অঙ্কন, জাকির হাসান, মুমিনুলরা বেশ ভালোই প্রস্তুতি নিয়েছেন। ব্যাটার মোহাম্মদ সাইফুদ্দিন বলে ব্যাটে 2 জায়গাতে নিজেকেই ঝালিয়ে নিয়েছেন। এছাড়াও ইবাদত, নাহিদ রানারা লম্বা স্পেলের পর স্পেল বল করে গেছেন। হাসান মুরাদরা তাদের স্পিনের ভেলকি দেখিয়েছেন, নিজেদের প্রস্তুত রাখছেন। নিজের বর্তমান অবস্থা আর শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের সম্ভাবনা সবকিছু নিয়ে মিডিয়ার মুখোমুখি হয়েছেন ইবাদত। চলুন তার কথাগুলোই শোনা যাক। জানি না, আমার প্রস্তুতি তো আমি নিচ্ছি, এখন সিলেকশন তো সিলেক্টরদের হাতে। যদি ওনারা নেন আমি আমার চেষ্টা করব, আমার তো প্রস্তুতি আমি নিচ্ছি। প্রিপারেশন খুবই ভালো। দেখেন আমাদের এই যেহেতু বাংলাদেশ টিম পাকিস্তানে খেলতেছে, আমরা এইখানে লাল বলের প্র্যাকটিস করতেছি, তো প্রিপারেশন ওয়াইজ খুবই ভালো। ঈদের আগে আমরা যেহেতু ঈদের পরেই এসে বাকিটা প্র্যাকটিস হবে, মনে হয় 2 দিনের একটা প্রস্তুতি ম্যাচ আছে আমাদের। সো ওইটার আগে আমরা এখন ফিটনেস এবং জিম সেশন করলাম, লাস্টে আজকে 2 দিনের আমরা স্কিল সেশন করলাম, খুবই ভালো হচ্ছে। জি আলহামদুলিল্লাহ। দেখেন অনেক দিন ইনজুরিতে থাকার কারণে টিমের বাইরে, তো সেই প্রস্তুতি হিসেবে আমরা শ্রীলঙ্কা সিরিজের আগে আজকে লাস্ট আমাদের প্র্যাকটিস হলো এখানে। আর যদি আমার ব্যাপারে জানতে চান, আমি আসলে বলবো যে আলহামদুলিল্লাহ রিদমটা খুবই ভালো। যে রিদমে আগে ছিলাম ওই রিদমটা এখন ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ। অবশ্যই দেখেন সব ব্যাটসম্যানরা খুবই ভালো শেপে আছে, দেখলাম সবাই খুব ভালো বল ছাড়তেছে, ডিফেন্স করতেছে, সিঙ্গেল নিচ্ছে, বাউন্ডারি বল যেগুলো বাজে বল ওগুলো পানিশ করতেছে, খুবই ভালো আছে সবাই। ইভেন তো বোলার যারা নাহিদ রানা খুব ভালো জুড়ে বল করতেছে, যে এইসব উইকেটে অনেক ব্যাটিং প্যারাডাইজ বলতে হয় এই উইকেটটা, তো এই জায়গায় অনেক জোরে জোরে বল করতেছে। সো আমরা চাচ্ছি যে সব বোলার যারা আছে আমরা টেস্ট লেন্থে বল করতে এবং ব্যাটসম্যানরা যাতে খুব কমফোর্টেবলি যাতে না খেলতে পারে, ভালো বলগুলো ছাড়ে এবং ভালো বলগুলো ডিফেন্স করে, বাজে বলগুলো ব্যাটসম্যানরা পানিশ করছে। সব ওভারঅল পুরো টিমের সবাই খুব ভালো আছে। শ্রীলঙ্কায় যখন খেলা হয় শ্রীলঙ্কায় যখন সাবকন্টিনেন্টের বাইরের কোনো টিম যায়, ওরা স্পিন ফ্রেন্ডলি উইকেট বানিয়ে থাকে, আমাদের মতোই সিমিলার কন্ডিশন করে থাকে। তো আমরা যখন যাব উপমহাদেশের দল 2 দলই স্পোর্টিং উইকেট এবার আশা করছেন কিনা, যেহেতু 2 দলেরই পেস বোলিং অ্যাটাকটা এবার মানে প্রায় সমানই মনে হচ্ছে? এটা তো বলা যায় না ভাইয়া, কারণ শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড ওরা কী চিন্তা করতেছে আমাদের নিয়ে। আমার কাছে মনে হয় আমাদের যাই দিবে, আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টও খুবই ভালো, আমাদের স্পিনিং ডিপার্টমেন্টও খুব ভালো, আমাদের ব্যাটিংও ভালো আছে, ওরা যা দিবে আমরা চ্যালেঞ্জ দিব, সমস্যা নেই। এবার আপনি যখন ছিলেন না আসলে সেই সময় বলা যায় যে আপনার শূন্যতা একটু ফিল করা হয়েছে টেস্ট টিমে। এখন দেখা যাচ্ছে যে বাকি যারা আছে, নাহিদ রানা আপনার এসেছে, তারপরে হাসান মাহমুদ খুব ভালো বল করছে, কি মনে হচ্ছে যে একটু মানে কম্পিটিশন বেড়ে গেল কিনা? অবশ্যই দেখেন আমাদের 2022 সালের পর থেকে হেলদি কম্পিটিশন আপনারা দেখতে পাচ্ছেন। সো যে জিনিসটা হচ্ছে বিশেষ করে পেস বোলিংয়ে আমাদের বিশেষ করে সবাই এখন খুবই ইকুয়াল। আপনি দেখবেন যে এমন একটা হেলদি একটা কম্পিটিশন আমাদের শুরু হয়েছে। সো সবাই ইকুয়াল, আপনি যে কাউকে প্রত্যেকটা যে কোনো ফর্মেটে আপনি নিতে পারেন। সো এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের জন্য খুবই ভালো, আমাদের পেস ডিপার্টমেন্টের জন্য। আমরা একজন আরেকজনকে কম্পিট করতেছি, সবাই 19-20, তো এটা খুব ভালো জিনিস। শর্ট টেটের ইনক্লুশনটা খুবই ভালো। দেখেন আমাদের নতুন আসছেন উনি আমাদের দেশে পেস বোলিং কোচ হয়, তো ওনার কাছে কাজ করে দেখবো কেমন ইয়ে হয়। আমার সাথে এখনও দেখা হয়নি ওনার সাথে। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।